শিল্পী তনিমাকে মঞ্চে ডেকে দিচ্ছি। উন্মেষ এবং তারপর শুধু তার ধারাবাহিক বিকাশ এবং আজকের দিনে এত দশকের পর দশক পেরিয়ে আমরা আজকের দিনে গর্বিত একটা দীর্ঘ সময় আবৃত্তির সেই জায়গাটা ছিল না যে আবৃত্তিতে সিসিআরটি স্কলারশিপ হবে, কিন্তু বর্তমান সময়ে আবৃত্তিকে অন্যান্য শিল্প মাধ্যমের সঙ্গে সিসিআরটি স্কলারশিপের অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা আমরা ভাবতাম শুধু আবৃত্তি করে কি হবে, এটা একটা দুর্বল মাধ্যম। আমি বলি এটি অন্যান্য অনেক সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি একটি অত্যন্ত বলিষ্ঠ মাধ্যম আবৃত্তি শিল্প। প্রথমত নিজের মাতৃভাষাকে শুদ্ধ গৌরবের ইতিহাস, আর পরবর্তী প্রজন্মকে এই ইতিহাসের ধারায় সমৃদ্ধ করতে, এই সংস্কৃতির ধারায় সম্পৃক্ত করতে যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন, উত্তমালোক তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। দেখুন, আমরা যদি একটু পেছন ফিরে তাকাই, আমরা জানি আমাদের প্রথম সেই বেদ উপনিষদের সময় যখন আমাদের অক্ষর আবিষ্কার হয়নি, লেখনের কোনো বিষয় ছিল না, শুধুমাত্র পণ্ডিতজনরা বিদ্বজ্জনরা বলতেন আর বাকিরা সামনে বসে শুনতেন, শুনতে শুনতে জ্ঞান অর্জন করতেন। এখান থেকে